ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা, আর এই মান্থার কারণে কপালে চিন্তার ভাঁজ পড়েছে গ্রামাঞ্চলের চাষিদের। এমনই আতঙ্কের ছবি ধরা পড়ল ঝাড়গ্রামের জেলার বিভিন্ন ব্লকে। উল্লেখ্য, অক্টোবরের শেষের দিকে মাঠে সোনালী ধানের শীষে ভরেছে গ্রামাঞ্চলের চাষের জমি। সবে ফলনের মুখ দেখেছে চাষিরা, আর এরই মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে ধান চাষিদের। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল, নয়াগ্রাম ও গোপীবল্লভপুর ব্লকে বিঘার পর বিঘা জমিতে চাষিরা ধান চাষ করেছেন। দীর্ঘ কয়েক মাসের পরিশ্রম, সার, সেচ, পোকামাকড় নিয়ন্ত্রণ সবকিছুর পর এখন ধান পাকার পথে। কিন্তু হঠাৎই ঘূর্ণিঝড়ের সম্ভাবনায় আশঙ্কার মেঘ ঘনিয়েছে। ইতিমধ্যেই জেলা কৃষি দফতরের পক্ষ থেকে চাষিদের সতর্ক করা হয়েছে। পাকা ধান যতটা সম্ভব দ্রুত কেটে ফেলার পরামর্শ দিয়েছে জেলা কৃষি দফতর। পাশাপাশি নিচু জমিতে জল বেরোনোর ব্যবস্থা রাখতে বলা হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির উপর বিশেষভাবে কড়া নজর রাখা হচ্ছে। আমরা তো টিভিতে শুনছি ঝড় আসছে, আর আমাদের তো পুরো ধান পাকেনি। চাষিদের মানুষ তো জানো কীরকম হবে, কী নিয়ে অবস্থায়। আমরা তো ভয়ে আছি, আতঙ্কার হয়েছি, ধার ভার নিয়েছি, চাষ করেছি। আর ঝড়টা কি হবে, কি নিয়ে কোন দিকে যাবে, কী হবে আমরা তো বুঝতে পারিনি। আমাদের ভয় লাগছে। ধানের কি একটা বিশাল ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ, বিশাল ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, কতটা আতঙ্কে রয়েছে? অনেকটা আতঙ্কে রয়েছি, আমরা তো ভয়ে কিছু করতে পারছি না। এই যে মেঘলা অবস্থা দেখাতে, কী হবে কী নেই। আচ্ছা, প্রশাসন থেকে কি ব্যবস্থা আগে থেকে নেওয়া? ব্যবস্থা আগে কিছু নেবে না কি করবে আমরা তো জানিনি। ভয় লাগছে আর কি, যদি এসে যায় ঝড় হাওয়া তাহলে তো বিশাল ক্ষতি হয়ে যাবে। ধান তো অলরেডি পেকে গেছে, কিছু ধান ফুটছে, তাতে মানে চাষির প্রচুর ক্ষতি হয়ে যাবে। মেঘলা ওয়েদার তো হয়ে গেছে। হ্যাঁ, ধার দেনাতে চাষ করেছিল, যেভাবে কিভাবে পরিশোধ করতে তো পারবে না মনে হচ্ছে, যে অবস্থা। ঝড় বৃষ্টি আসলে কীরকম ফসলের ক্ষতি হতে পারে? ধান তো প্রায় যেগুলো পেকে গেছে শুয়ে যাবে, এগুলো তো ফসল পাওয়াই যাবে না মনে হচ্ছে। আর যেগুলা থোড় অবস্থাতে আছে সেগুলোরও প্রচুর ক্ষতি হবে। কতটা তাহলে আতঙ্ক, ভয় কাজ? সবাই আতঙ্কেই আছে যে কি হবে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিনে মান্থার প্রভাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বাতাসের গতি বাড়তে পারে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।